ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ইলিশ বেগুনের ঝোল। ইলিশ দিয়ে বেগুনের ঝোল খেতে খুব ভালোই লাগে। গরম গরম ভাতে এই রকম ইলিশ বেগুনের ঝোল সত্যিই একটা অনন্য স্বাদ নিয়ে এসে দেয় জীবনে। যাই হোক, এই ইলিশ বেগুনের ঝোল আজকে একটু অন্যরকমভাবে আমি রান্না করেছি। সবাই আগে মশলা কষিয়ে নেয়, আমার যেহেতু একটু তাড়াতাড়ি থাকে সেই জন্য আমি চেষ্টা করি যে ভালো স্বাদও যেন হয় এবং তাড়াতাড়ি রান্না হয়। সেই রকমভাবেই আজকের আমি রেসিপিটা তৈরি করলাম। আগেও আমার চ্যানেলে একবার ইলিশ বেগুনের ঝোল দেওয়া আছে, তবে আজকের রান্নাটা একটু অন্যরকম, তাই দেখার জন্য অনুরোধ থাকলো। প্রথমে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ। তারপর সর্ষের তেলে ইলিশ মাছগুলো জাস্ট একটু হালকা হালকা করে ভেজে নেব। কাঁচা রান্না করলেও হবে, তবে ভাজা থাকলে ইলিশ বেগুনের একটু আলাদা টেস্ট থাকে। আমি সর্ষে ইলিশটা প্রায় কাঁচা রান্না করি, কিন্তু অন্য কিছু সবজি দিয়ে রান্না করলে ইলিশ একটু ভেজেই নিই। গল্প করতে করতে ইলিশ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিলাম। এবার দেখুন, 3টে বেগুন নিয়েছি আর 2টো আলু নিয়েছি। বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ বেগুন এমনিতেই তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই একটু মোটা মোটা করে বেগুনগুলো কেটে নিচ্ছি। আর বেগুন যেরকম কেটেছি ঠিক আলু আমি সেই রকমভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার দেখুন কাটা হয়ে গেছে। আমি প্যানে সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরের ফোড়ন দিয়ে আলু বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুনটা একটু হালকা করে আমি ভেজে নেব। ভাজার জন্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বেগুন আলু ভাজা হয়ে গেছে, এইরকম করে ভেজে নিয়েছি। এবার উপর থেকে আমি কিছু মশলা ব্যবহার করব। তার মধ্যে পেঁয়াজ বাটা। আপনারা নিরামিষ করতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিরামিষও করতে পারি। হ্যাঁ, আমি কিন্তু আজকে একটু পেঁয়াজ বাটা দিয়েই করলাম। আর এটা গোটা জিরে বেটে নিয়েছি, কাঁচা জিরে আর আদা বাটা আর হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দিলাম। সমস্ত কিছু দিয়ে বেগুন আলু দিয়ে আমি মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি জল দিয়ে দিলাম। এবার বেগুন আলুটা সেদ্ধ করতে দেব। অনেকেই ভাববেন যে বেগুন আলু একসাথে কীভাবে সেদ্ধ হবে, আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে। এরকম কিছু নয়, বেগুন আলু একসাথেই সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব, মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছি, নাহলে তলায় লেগে পড়বে। বেগুন আলু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো আমি সাজিয়ে দেব। ইলিশের যে তেলটা ছিল একটু দিয়ে দিলাম। এবার একটু ঝোলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। একটু ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার একটু স্টিমে রেখে দেব। ঠান্ডা হলে দেখুন বেগুন ইলিশের ঝোল হয়ে গেছে, একদম রেডি। এবার শুধু গরম গরম ভাতের সাথে বেগুন ইলিশের খাওয়ার পালা। দেখুন গরম ভাত নিয়ে নিয়েছি, জাস্ট একটা বড় ইলিশ তুলব।
রেডি আমার ইলিশ বেগুনের ঝোল। আপনারাও এইভাবে করে দেখুন, খুব ভালো লাগবে, খেতেও সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগবে আপনাদের।